যিশু সবাই কেমন আছেন? তুমি কেন সন্দেহ করলে? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা কোথায় আছে বাইবেলে? মত্তি 16 অধ্যায় 24 থেকে 31 অবধি এই প্যাসেজটা লেখা রয়েছে। আপনারাও পড়তে পারবেন পড়ে। তুমি কেন সন্দেহ করলে? প্রভু আমাদেরকে দেখে বলছেন, মানে জিজ্ঞাসা করছেন, তুমি কেন সন্দেহ করলে? কারণটা কি আজকে আমরা দেখব। 14:24 লেখা আছে, কারণ হাওয়া তাদের বিপরীত দিকে হাওয়া বইছিল। আমি আপনাদের জন্য পড়ছি। হাওয়া বেশি হাওয়া চলছিল, বিপরীতে হাওয়া চলছিল। তাহলে কি হয়েছে? আমরা বিপরীতে হাওয়া চলছিল মানেটা কি? আমরা একটা কথা চিন্তা করব, কিন্তু কার্যটা উল্টো হবে, সেইটাই বিপরীত কথাগুলো হয়। তাহলে আমরা কি চিন্তা করব, অন্য জিনিসটা ঘটবে আমাদের জীবনে। তাহলে সেকেন্ডটা কি? 14:26 আছে এখানে, ওরা ভয় পেয়ে গেছিলেন। আমি পড়ছি আপনাদের জন্য। তখন শিষ্যরা তাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখে ভয় পেয়ে বললেন, এ যে ভূত! আর তারা ভয়ে চেঁচিয়ে উঠলেন। সেকেন্ডটা কি হয়েছে? এই যে ভূত! প্রভু যীশু খ্রিস্ট জালের উপর দিয়ে হাঁটছেন, শিষ্যরা তাকে দেখে বলছে, ভয়ে চেঁচিয়ে উঠলেন। আমাদের জীবনেও অনেক রকমের ভয় আসে। কি কি ভয় আছে আপনাদের দিলের ভিতরে, আপনি লিখে রাখবেন। এখানে যীশু খ্রিস্টের শিষ্যদেরকে দেখে বলছেন, শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গেছে, ও ভূত। তারপরে কি হয়েছে? ভয় পেলেন। তিসরা কি হলো? তাদেরকে বললেন, সাহস করো, এখানে আমি। কিন্তু যিশু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে বললেন, সাহস করো, এখানে আমি, ভয় করো না। প্রভু আমাদেরকে দিকে দেখে বলছেন, তুমি ভয় করো না, সাহস করো। কত সমস্যা আসুক, কত দুঃখ আসুক, কিন্তু সাহসটাকে তুমি ছাড়ো না। এখানে আমি রয়েছি তোমার কাছে, ভয় করো না। ভয় কতগুলো জিনিসটাকে আমাদের জীবনের ভিতরে নিয়ে আসে, আজকে আমরা দেখব। তারপরে 4th one, পিতর এখানে জিজ্ঞাসা করতে, প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপরে দিয়ে হাঁটতে কাছে যেতে আজ্ঞা করুন। আমরাও অনেক রকমের সওয়াল, কোশ্চেনটা করি প্রভুর কাছে। তখন পিতর উত্তর করে তাকে বললেন, হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের উপরে দিয়ে আপনার কাছে যেতে আজ্ঞা করুন। কত উত্তর না? আমরাও আমাদের জীবনে অনেক রকমের উত্তর জিজ্ঞেস করি। প্রভু যদি আপনি হন, তাহলে আপনি আমাদের সঙ্গে থাকলে এই রকম কেন হয়েছে, এই রকম কেন হতে পারে? অনেক রকমের উত্তর আমরা জিজ্ঞেস করি প্রভুর কাছে। কিন্তু প্রভু যতক্ষণ আমরা সওয়াল জবাব করি প্রভুর কাছে, সঙ্গে সঙ্গে জবাবটা প্রভু দেন। তিনি বললেন, এসো। তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে যিশুর কাছে চললেন। প্রভু বলছে, তুমি আমি, সাহস করো, এসো। যখন আপনি পিতর যিশুকে দেখলেন, জলের উপর আরাম করে চলতে 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 চলে গেলেন। কিন্তু আমরা মানুষ তো এখন খুব বিশ্বাসের সঙ্গে থাকবো, সাহসের সঙ্গে থাকবো, কিন্তু আমরা কখনো কখনো কি হয়ে যায়, আনব্যালেন্স হয়ে যায়।
এদিকে হব কি এইদিকে হব, প্রার্থনা করব কি না, বাইবেল পড়বো কি না, প্রভুর সঙ্গে থাকবো কি না, এরকম অনেক কঠিনাইটা চলে আসে আমাদের জীবনে। তো প্রভু বলছেন এসো, তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। আবার উত্তরটা সওয়ালটা করছে পিতর, আমার নৌকা থেকে চলে গেলে জলটাকে থেকে ভয় পেলেন, হাওয়া থেকে ডুবে যেতে যেতে আবার বলছে, এখানে দেখছি আমরা, তিনি বলেন এসো, তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপরে দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন। খুব ভালো, মানে পুরা বিশ্বাস আছে, প্রভুর উপর বিশ্বাস আছে, আমি জলের উপরে হাঁটতে হাঁটতে চলে যাব ওইদিকে। আমরাও যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, মেনে নিয়েছি মনে, কত কষ্ট আসুক আমরা চলে যাব প্রভুর কাছে। কিন্তু এইদিকে দিয়ে ওইদিকে দিয়ে কথাগুলো আমরা যখন শুনি, তখন আমাদের বিশ্বাসে আমরা টিকতে পারছি না, থাকতে পারছি না আমরা। এখানে সেটাই হলো 30। কিন্তু পাতস থেকে তিনি ভয় পেলেন, আবার ভয়ে চলে এসেছে। এবার ডুবে যেতে যেতে চিৎকার করে ডেকে বললেন, হে প্রভু, আমায় উদ্ধার করুন। কত ভয় না! প্রভু বলছে আমি তোমার সঙ্গে আছি, ভয় করো না, সাহস করো। আর জীবনে যেতে 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 আবার ভয় আসে। এই পিতরের জীবনে সেই রকমই হয়েছে, আমাদের জীবনও সেই রকমই। একটা কথা শেষ হয়েছে, বিশ্বাসটা বেড়ে গেছে, আর এগিয়ে যাব, প্রভুর কাছে এগিয়ে যাব এগিয়ে যাব এগিয়ে যাব, আবার নিচে নেমে পড়ব, বিশ্বাস নাই। বাতাস থেকে, মানে এইদিকে ওইদিকে যে গল্পগুলো, আমাদের কথাগুলো শুনছি, বাতাস হয়ে যায় আমরা। তখনই যিশু হাত বাড়িয়ে, কতবার আমরা নিচে নেমে যাই না, বিশ্বাস থেকে আমরা নিচে পড়ে যাই, প্রভু আমাদেরকে সেই রকমই ছাড়ার ঈশ্বর নাই। তখনই যিশু হাত বাড়িয়ে তাকে ধরলেন, তাকে বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? কেন সন্দেহ? তোমার জীবনে এত সন্দেহ কেন? আমি তো বারবার বলছি তো, আমি তোমার সঙ্গে আছি, এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। বিশ্বাসকে হারিয়ে ফেলো না, ভয় করো না। কত লোক কত রকমের কথাগুলো বলুক না কেন, তুমি আমার সঙ্গে আছো, তাকো। হে অল্প বিশ্বাসী, তুমি কিউ সন্দেহ কিয়া? এই সন্দেহটা কেন আমার জীবনে আসে? 3টা জিনিস আছে কেন সন্দেহ আমার জীবনে আসে। প্রথমটা, আমরা ঈশ্বরকে পুরাপুরি বিশ্বাস করছি না, সেই জন্য সন্দেহটা আসে। সেকেন্ড, অবিশ্বাসটা আছে বলে আমরা সন্দেহ করছি প্রভুর উপরে। তিসরা, বাতাস, এইদিকে ওইদিকে কথাগুলো নিয়ে আমরা বিশ্বাসে থাকতে পারি না, নিচে নেমে যায় না, পড়ে যায়। খুব ভালোভাবে এখানে লেখা আছে না, বাতাস। প্রভু আমরা দেখব না। আমি আপনার জন্য একটা ছোট্ট প্রার্থনা করে শেষ করি। পিতা পরমেশ্বর, এই সুন্দর মুহূর্তে আপনার কাছে আমরা এসেছি। আজকে এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি, তুমি কেন সন্দেহ করছো? প্রভু আপনি আমাদের সঙ্গে আছেন, কিন্তু এখনো আমরা পুরাপুরিটা আপনার উপরে বিশ্বাস করতে পারছি না। সন্দেহটা চলে আসে, অবিশ্বাসটা চলে আসে, হতাশা আমাদের জীবনে চলে আসে। এইটা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, যেন না আমরা সন্দেহ বিনা তোমাদের কাছে এসে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর কাছে চাই। আমেন।